হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি ভিডিও আপনাদের সামনে শেয়ার করব। সেটা হচ্ছে কিভাবে ইউটিউবে সার্চ ইঞ্জিন এবং সার্চ রোবট কাজ করে। অর্থাৎ আপনি ইউটিউবে কেন আপডেটেড এবং ইউটিউব থেকে সবচেয়ে বেশি র্যাঙ্ক করা টপ ভিডিও কেন আপনার ইউটিউব হোম পেজে কেন আসে না, সেটার কারণ কী, এবং কিভাবে সঠিক ভিডিওটি সার্চ করে খুব সহজেই পাবেন, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক, প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে আপনার সেটিংয়ে যেতে হবে। এখানে ইউপি গিয়ে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে হিস্ট্রি নামে হচ্ছে একটা রয়েছে, এই যে ম্যানেজ অল হিস্ট্রি। এখানে গিয়ে আপনার যত হিস্ট্রি রয়েছে, অর্থাৎ আপনি অনেক দিন ধরে যে ভিডিওগুলো দেখতেছেন বা সার্চ করতেছেন, বা যে ভিডিওগুলোতে আপনার ট্রেন্ডস রয়েছে দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলো হচ্ছে সার্চে রয়েছে। এই সার্চ রাখা যাবে না। সার্চের এখান থেকে ডিলিট অল টাইম, এটা ডিলিট করে দিতে হবে। ডিলিট নাও। তো এই সার্চের এখানে গিয়ে ডিলিট করে দিলে তো গুগলের সার্চ রোবট আর বুঝতে পারে না যে আপনার জোকটা কোথায়, ট্রেন্ডসটা কোথায়। তখন ইউটিউবের যে সার্চ রোবট আছে, এ খুঁজতে থাকে যে আপনার সাবস্ক্রিপশন কোথায় আছে। তখন আপনি কি সাবস্ক্রাইব করেছেন, সেই সাবস্ক্রিপশনে এবং নোটিফিকেশন বা বেল আইকন দিয়েছেন যে ভিডিওগুলোতে, তো সেই সাবস্ক্রিপশনটা যেমন আমার এখানে দেখা যাচ্ছে যে টি সিরিজ, ভিভো, জি মিউজিক, ট্রাভেলার ইত্যাদি কয়েকটা হচ্ছে সাবস্ক্রিপশন রয়েছে। এখন এই সাবস্ক্রিপশনের যে ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলের যে আপডেট লেটেস্ট ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো পাবলিশ হলে এখানে আপনার সেই ভিডিওর যে টপ র্যাঙ্কিং ভিডিওগুলো আছে, বেশি ভিউ, ওয়াচ টাইম ভিউ আছে, সেই ভিডিওগুলো এখানে দেখাবে। আর সেজন্য আপনার হচ্ছে ভিডিও যে চ্যানেলগুলো আপনার ভালো লাগে, যে ভিডিওগুলো, সেখানে সাবস্ক্রাইব করলে সেই ভিডিওগুলো এখানে আসবে। তো এ হচ্ছে ইউটিউব ট্রেন্ডস। আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় আপনি সার্চ দেন, কোনো ভিডিও দেখার জন্য সার্চ দেন, আর সেই সার্চে অনেক সময় ফেক ভিডিও বা মিথ্যা ভিডিওগুলো অনেক সময় আসতে থাকে। তো এখান থেকে কীভাবে বুঝবেন যে কোনটা অ্যাকচুয়াল, জেনুইন কিংবা অফিসিয়াল ভিডিও, সেটা কিভাবে আপনি বুঝতে পারবেন? তো এটা হচ্ছে, সাপোজ আপনি সার্চে যাবেন, গিয়ে আপনি গুগল টকিং সার্চেও ক্লিক করতে পারেন, আবার লিখেও দিতে পারেন। তো এখানে আমি টকিংয়েই দিচ্ছি। বললাম যে ধরেন সাপোজ একটা কথা বললাম যে এটা হয়নি, দুবাই ভিসা। ধরেন আমি এই দুবাই ভিসা সম্পর্কে একটা সার্চ দিলাম। তো এখানে গুগলের সার্চ রোবট আমাকে যেগুলো দেখাচ্ছে, সেটা হচ্ছে এটা 2 সপ্তাহের আগে
এটা হচ্ছে 1 বছর আগে, এই ভিডিওটা হচ্ছে 9 দিন আগে। তো আমি এতগুলো ভিডিও থেকে কিভাবে বুঝতে পারবো যে এটা লেটেস্ট কিনা কিংবা এটা ফেক কিনা? অনেক ভিডিও আছে যে একটা তথ্য দিতে গিয়ে আপনাকে মানে অনেক সময় নষ্ট করে দিবে আপনার, কিন্তু আপনি মানে অরিজিনাল ভিডিওটা খুঁজেই পাবেন না কিংবা সেখানে মিথ্যা থাকবে। তো সেক্ষেত্রে যেটা করবেন সেটা একটু দেখেন। উপরে এই যে 3টা দাগ আছে, 3টা ডট আছে, এখানে যাবেন, যাওয়ার পরে সার্চ ফিল্টারে যাবেন। সার্চ ফিল্টারে যাওয়ার পরে সর্ট বাই এখানে আছে, রিলেভেন্স, আপলোড ডেট, ভিউ কাউন্ট, রেটিং। এখানে ভিউ কাউন্টে সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে টাইপের মধ্যে শুধু হচ্ছে ভিডিও, আপনি ভিডিওটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপলোড ডেটের ক্ষেত্রে এটা আপনি খুব লেটেস্ট ভিডিওটা যদি চান তাহলে হচ্ছে টুডে সিলেক্ট করবেন, টুডে। অথবা 1 সপ্তাহ হলে 1 উইক, উইক সিলেক্ট করবেন। আর ডিউরেশন, এটা হচ্ছে ডিউরেশন মেবি কত থেকে কত মিনিট পর্যন্ত। এটা আপনার ভিডিওটা যে কোনো সময়েরই হতে পারে, কারণ হচ্ছে ভিডিও 4 মিনিটের হতে পারে, 20 মিনিট বা 1 ঘন্টার হতে পারে, কিন্তু সেটা অরিজিনাল কিনা, জেনুইন কিনা সেটাই ব্যাপার। তো এখানে এটা করে আপনার হচ্ছে অ্যাপ্লাই। আর এই যে ফিচারগুলো আছে এগুলো যেভাবে আছে থাক, সমস্যা নেই, অ্যাপ্লাই। এখন যে ভিডিওটা প্রথমে দেখাচ্ছে এটা হচ্ছে একটা স্পন্সর ভিডিও। স্পন্সর, এটা হচ্ছে অ্যাড দিয়েছে একটা কোম্পানি। তো এই স্পন্সর অনেক সময় ফেকও হতে পারে, আবার অরিজিনাল হতে পারে, সেটা দ্যাটস নট অর্গানিক। অর্গানিক মানে জেনুইন যেটা, সেটা হচ্ছে প্রথমে যেটা আমি পেলাম 19 ঘন্টা আগে। তো 19 ঘন্টা আগে এই ভিডিওটা আপলোড করেছে সবার আগে। তারপরে সিরিয়ালি আপনার 20 ঘন্টা আগে আসবে, তারপরে 18 ঘন্টা, 22 ঘন্টা, 16 ঘন্টা, মানে একদিনের মধ্যে সবচেয়ে বেশি ভিউ হয়েছে যেটা, সেটা আপনাকে আগে দেখাবে। এটা দেখেন, এটা হচ্ছে 2700 ভিউ, এটা হচ্ছে 2300 ভিউ, এটা হচ্ছে 2200 ভিউ। তো আমরা অ্যাকচুয়ালি আপনারা যারা আছেন সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স, আপনারা যারা যাকে সাপোর্ট করবেন তারাই তারাই হচ্ছে জেনুইন। তো ভিউ কাউন্টের দিক থেকে যে ভিউটা বেশি ভিউ হয়, যে ভিডিওটা আমরা ধরে নেই সেই ভিডিওটা ট্রাফিক বেশি, সেই ভিডিওটার শেয়ার বেশি, বা সেই ভিডিওটার কি বলে অথেন্টিকেশনটা, সত্যতাটা বেশি সবার কাছে, সেটা অ্যাকসেপ্টেবল। তো ধরে নেওয়া যায় যে সেই ভিডিওটা জেনুইন, অর্থাৎ সেটা ফেক হতে পারে না, কারণ কারণ যদি ফেক হয় সেটা আগেই ক্যান্সেল বা বাতিল হয়ে যাবে। তো এরকম ভিউ কাউন্টের দিক থেকে যে ভিডিওটা বেশি ভিউ হয়, ধরে নেওয়া হয় যে সেই ভিডিওটা ফেক হওয়ার বা মিথ্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এভাবে ভিউ কাউন্ট বেশি দেখে লেটেস্ট যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। সেটা হচ্ছে দুবাই ভিসা হতে পারে, সং হতে পারে, নাটক ইত্যাদি হতে পারে। তো এই ছিল ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, ভিডিওটা লং হয়ে গেল। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।